বাড়ির মধ্যেই বাঘের বিশ্রাম, আতঙ্কে এলাকার মানুষ। গৃহস্থের বাড়ির মধ্যে সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার। আতঙ্কিত কুলতলির মইপিট কোস্টাল থানার গুরগুরিয়া ভুবনেশ্বরী অঞ্চলের মধ্য গুরগুরিয়ার জন্মেজয় গিরির পরিবার। গতকাল কুলতলির কোস্টাল থানার গুরগুরিয়া ভুবনেশ্বরী অঞ্চলের মধ্যে গুরগুরিয়ার জন্মেজয় গিরি তার পুত্রবধূ দেবিকা গিরি গতকাল রাত 8:20 নাগাদ বাড়ির মধ্যে শুয়েছিলেন। আর সেমতো অবস্থায় বাঘ তাদের বাড়ির মধ্যে গিয়ে ঝিঙ্কার দিতে থাকে, আর তাতেই তারা জড়সড় হয়ে যায়। এই তো 8:30 তখন আমরা সবাই খাওয়া দাওয়া করে উঠে বসেছি। এবার ওইখানে দেখি না থালার আওয়াজটা হয়েছে, হতে আমরা বলি কি হলো, কি আওয়াজটা পেতে বারো বলে সবাই করছে, এখানে দেখি না আচর মারছে আওয়াজ আমরা কিন্তু দেখতে পেয়েছি। কিন্তু তারপরে ঘুরে পড়ে বাথরুমের গায়ে লাগতে আওয়াজ হতে ও কিন্তু ছুটে একদম আমাদের এই রাস্তা দিয়ে বেরিয়ে গেছে, একদম রাস্তার উপরে গেছে। বিশেষ করে জঙ্গল সংলগ্ন এলাকায় এবং প্রতিনিয়ত মাছ কাঁকড়া ধরে জীবিকা নির্বাহ করার জন্য বাঘের গতিবিধি তাদের একটু জানা থাকায় তাই ভাগ্যচক্রে ঈশ্বরের করুণ কৃপায় তারা প্রাণে বাঁচে। এখনো আতঙ্ক কাটছে না মধ্য গুরগুরিয়ার গিরি পরিবারের সদস্যদের। তাদের হারহিম করা কাহিনী বললে ভুল হবে। তাদের করুণ অবস্থা, তাদের মুখের এবং তাদের চোখে মুখে যে ভয়ের আতঙ্কের ছায়া ফুটে উঠেছে। বারে বারে সুন্দরবনের জঙ্গলের বাঘ আসছে লোকালয়ে, এমনকি বাড়ির মধ্যে হানা। খুব আতঙ্কে আছি আমরা, ছেলে পুলে নিয়ে অনেক আতঙ্কে আছি। বারবার বাঘ পাড়াচ্ছে, বাড়িতে এসে ঢুকতিছে। কাল যদি না ওরা যদি বাড়িয়ে পড়ে তো কী সর্বনাশ হতো। তাহলে আমরা এই ছেলে পুলে নিয়ে থাকবো কী করে? ফরেস্টার আসতেছে, এই বম ফাটাচ্ছে, জাল ঘেরছে, আবার দেখে চলে যাচ্ছে, পার হয়ে যাচ্ছে। কোনো সরকার কোনো নিচ্ছে না, টিম নিচ্ছে না। কি চাইছি বাঘ যেন না এধারে পাড়ায়, অন্য জায়গায় ধরে তো অন্য জায়গায় ছেড়ে দিই, সেটা আবার আইছিল বারবার। এত আগে তো এত আসতো না, আর এরকম ধরনের আতঙ্ক আমরা ছিলাম না। এইসব বাচ্চা নিয়ে আমরা স্কুল টিউশনি বাড়িতে থাকতে পারবো না। রাতে বন দপ্তরের কর্মীরা ও কুইক রেসপন্সিং এর টিমের সদস্যরা এসে ঘোরাফেরা করলেও কুলতলির নগেনাবাদ, পয়লাঘেরি, গঙ্গারঘাট, গৌরচক, নগেনাবাদ, বৈকুণ্ঠপুর, মইপিট 6 নম্বর এই নিয়ে 17 বার কুলতলির একাধিক জায়গায় বাঘের দেখা। এলাকার মানুষজন ভয়ে আতঙ্কিত। এই প্রথম এতবার কুলতলিতে বাঘ। সুন্দরবনের রায়দিঘি রেঞ্জের 47 কিলোমিটার ফেন্সিনেট থাকলেও এই মুহূর্তে তা অকেজো। দেবিকা গিরি বলেন, হঠাৎ বাসন পড়ার শব্দ শুনে বাইরে এসে দেখে কেউ একজন পালিয়ে যাচ্ছে। আলো জ্বালিয়ে দেখতে পাই বাঘের পায়ের নখের আঁচড়। বাড়ির পাশের জঙ্গল দেখা গিয়েছে বাঘের পায়ের ছাপ। আতঙ্কে শিউরে উঠেছেন পরিবারের সদস্যরা, আতঙ্কে সিটিয়ে রয়েছেন পরিবার। অভিযোগ, একবার নয় একাধিকবার এই গ্রামে বাঘ আসে। বন দপ্তরের কাজে অসন্তুষ্ট গ্রামের মানুষজন। দক্ষিণ 24 পরগনা থেকে সুমন সাহার রিপোর্ট, লোকাল 18 বাংলা।